বাংলার একটি প্রচলিত প্রথা হল নপুরন সই। আপনি কি জানেন এই নপুরন সই প্রথাটি কবে এবং কিভাবে প্রচলিত হয়েছিল? বহু কাল আগে এক গ্রামে ছিল সরল কৃষাণী পুণ্যমতী। সারা বছর পরিশ্রম করে সে সবেমাত্র সোনালি ধান ঘরে তুলেছে। তার মন আনন্দে ভরে থাকলেও মনে ভয়, নতুন ফসল তোলার পর যদি সে তা ভোগ করতে ব্যস্ত হয়ে পড়ে এবং আগামী বছর প্রকৃতি মুখ ফিরিয়ে নেয়। এক রাতে সে স্বপ্ন দেখল, ধানের দেবী তাকে বলছেন, পুণ্যমতী, তুমি প্রথম ফসল পেয়েছ, সেটিকে শুধু নিজের ভাণ্ডারে ভরে রেখো না। নতুন ধানের যে সেরা অংশ তার সযত্নে একটি পবিত্র পাত্রে আলাদা করে সই করে রাখো। এই সই হল তোমার আর প্রকৃতির মধ্যে করা একটি চিরন্তন বন্ধন। দেবী বললেন, তুমি এই নতুন ধানকে সম্মান জানালে, প্রকৃতিও প্রতি বছর তোমার ভাণ্ডার নতুন করে পূরণ করার প্রতিশ্রুতি রাখবে। মনে রেখো, তুমি শুধু একা খাওয়ার জন্য নও, ভবিষ্যতের জন্যও সঞ্চয় করছ। পূর্ণমতী জেগে উঠে দেবীর কথা মতো নতুন ধানের এক পবিত্র অংশ একটি মাটির ভাঁড়ে সযত্নে রেখে দিল। সে এটাকে নাম দিল নপুরন সই। তারপর নপুরন সই থেকে একটা মুঠো নতুন চাল নিয়ে সেটি বাড়ির সকল সদস্যের হাতে দিয়ে বলে, নতুন বাঁধি পুরানো খাই, জনম জনম যেন এমনি পাই। সেই বছর তার ঘরে যেমন আনন্দ ছিল, পরের বছরও তার ভাণ্ডার অন্নে ভরে রইল। এইভাবে গ্রামের সবাই শিখল যে নতুন সম্পদ পাওয়ার পর তার কিছু অংশ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলাদা করে রাখলে খাদ্যের ভাণ্ডার চিরকাল পূর্ণ থাকে। সেই থেকে এই প্রথা প্রচলিত হল এবং আজও নবান্নের সন্ধেবেলায় প্রতিটি বাড়িতে মহিলারা এই নপুরন সই পালন করে থাকে।